ডক্টর মিজানুর রহমান আজাদির এক নজর কোরআন। সবাইকে আসসালামু আলাইকুম। সূরা তুর, এটা নাজিলের ধারাবাহিকতায় ততক্ষণ সূরার পর নাজিল হইতে তা বিবেচনায় এটি ৭৩তম সূরা। এর আগে সূরা সাজদা পরে সূরা মুলক নাজিল হইতে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৫২ নং সূরা। এর আগে সূরা জারিয়াত ও পরে সূরা নাজম। মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল। আয়াত ৪৯। সূরা নং ৫২ মাক্কি সূরা। সূরা তুর শব্দটি অর্থ পাহাড় পর্বত। পবিত্র কোরআনে তুর বলতে সিনাই পাহাড়কে বোঝানো হয়েছে। এই সিনাই পাহাড় মুসা আলাইহিস আল্লাহর সাথে কথা বলেছিলেন। সূরার প্রথম আয়াতেই আল্লাহ এই পাহাড়ের নামে শপথ করেন। এখান থেকে এর নাম করা হয়েছে সূরা তুর। মেদাতিম আল্লাহ চারটি সরবরাহের ক্ষেত্রে মানুষের অক্ষমতার, ২ অনুগত বান্দাদের পুরস্কার, ৩ রাসূলের ব্যাপারে ইত্যাদির মনোভাব। সূরার শুরু ও শেষ সম্পর্ক। সূরাটির শুরুতেই আছে কাফিরদের ৪টি নিশ্চয়তা। তোমরা রবের ঘোষিত ৪টি কার্যকর হবেই। আর সূরাটি শেষ হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উপদেশ দিয়ে যে তিনি যেন কাফিরদের ছেড়ে দেন, কারণ আল্লাহ ৪টি তাদের জন্য অপেক্ষা করতে, এই ৪টি থেকে তাদের কোনো নিস্তার নেই। সুতরাং তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের মুখোমুখি যেদিন তারা ধ্বংস হবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা জারিয়াত, যাতে আল্লাহ তাআলা ৪টির ব্যাপারে কাফিরদের তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। আর কাফিরদের এর দল আবেদন করুক আর না করুক, এই ৪টির যে অবশ্যই আসবে আল্লাহ তার নিশ্চয়তা দিয়েছেন। সূরা তুরের প্রথম অংশে তোমার রবের ঘোষিত ৪টি কার্যকর হবেই। শানে নুজুল ও আখিরাতের অস্তিত্ব অবশ্যই সত্য, আর একে থামানোর মতো শক্তি কারণ নেই। আখিরাতের অস্তিত্বকে প্রমাণ করে এমন অনেক নিদর্শন আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই সূরাতে সেরকম কয়েকটি নিদর্শনের শপথ করে তিনি। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার বক্তব্যের গুরুত্ব বোঝালেন। তিনি জোর দিয়ে এই ঘোষণা দিলেন, কিয়ামত অবশ্যই হবে আর তোমাদের সেই পরকালের মুখোমুখি হতে হবে যাহা থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখেছ। যে নবী নিজের কোনো স্বার্থ ছাড়াই তোমাদের পিছনের জীবনটাকে বিলিয়ে দিতেন, তার দিকে ফিরেও তাকাও না, বরং নানা ধরনের অপবাদ দিয়ে তার জীবনটাকে সংকীর্ণ করার চেষ্টা করত, এমনকি কিভাবে তাকে চিরতরে ধ্বংস করা যাইতে এই চেষ্টা কমতিও কষ্ট না। এইভাবে নিজেদেরকে জাহেলিয়াতের মধ্যে ডুবে রইত। এর ফল যে কত ভয়াবহ তা কোনোভাবে আজ করতে পারত না। অপরদিকে যারা আখিরাতের উপর বিশ্বাস এনেছে বা রাসূলের আনুগত্য করে ভালো কাজ করেছে, তাদের জন্য যে কত কত নিয়ামত অপেক্ষা করতে তা কেউই কল্পনাও করতে পারবে না। মূলত আখিরাতের উপর ঈমান আনার জন্য উদ্বুদ্ধ করতেই এই সূরা নাযিল করা হয়েছে। ৪টির ওয়াদা। সূরার শুরুতেই আল্লাহ তাআলা কিছু বিষয়ের উপর শপথ করেছেন, এরপর এই নিশ্চয়তা দিয়েছেন যে অবাধ্যদের জন্য তিনি যে শাস্তি ঘোষণা করেছেন তা সত্য হবেই। সুখবর। সূরার দ্বিতীয় অংশে দেখানো হয়েছে যারা আল্লাহ অনুগত হবে তাদের জন্য কি কি পুরস্কার থাকছে।
কাফিরদের মন্তব্যের জবাব, কাফিরদের বেশকিছু অমূলক আপত্তির জবাব দেওয়া হয়েছে সূরার শেষ দিকে। ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে সূরা তুর পড়ছেন। জুবাইর ইবনু মুতাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের নামাজে সূরা তুর পড়তে শুনেছি। বুখারী 3050, মুসলিম 463। কজ অফ ইফেক্ট, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ নেই, কারণ যারা এ ধরনের চক্রান্ত করে দিন থেকে তারাই সেই চক্রান্তের ফাঁদে পড়ে। সেন্ট্রাল থিম, আল্লাহ ওয়াদা ও পরকালের বাস্তবতা। গতিপথ, আল্লাহ শপথ, বেশ কিছু বিষয়ের উপর আল্লাহ শপথ করেছেন, এরপর অবাধ্যদের প্রতি হুঁশিয়ারি ও উচ্চারণ করেছেন। আল্লাহ গঠিত শাস্তি কার্যকর হবেই। অফুরন্ত সুখের স্থান, যত সুখ, শাস্তি কিংবা ভালো লাগা আছে তার সবই মিলবে জান্নাতে, তবে তা পেতে চাইলে হতে হবে আল্লাহ অনুগত বান্দা। সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া পরিণতি, যারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখবে তাদের জন্য প্রস্তুত থাকবে ভয়ঙ্কর আযাব। ধৈর্য ধরার আদেশ, আল্লাহ ফয়সালা সত্যের পরিণত হবেই, তাই ধৈর্য ধরতে হবে আর জীবনভর আল্লাহ পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে যেতে হবে। ওভারভিউ, আল্লাহ 1 থেকে 8। আল্লাহ যে শাস্তি ওয়াদা করেছেন তা সত্য হবেই, কেউ তা ঠেকাতে পারবে না। 9 থেকে 16, কিয়ামতের দিন আল্লাহ পয়গাম প্রত্যাখ্যানকারীদের বিতন্ত্রণা দুর্ভোগ ও পোয়াতে হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। 17 থেকে 28, আল্লাহর অনুগত বান্দাদের পরকালে থাকবে আরামায়েত, অফুরন্ত অবতার আর নানাবিধ সব অনুগ্রহের ভিতর। 29 থেকে 47, বিরুদ্ধবাদীদের মন্তব্যের জবাব। এছাড়া যারা আল্লাহর পয়গাম নিয়ে সন্দেহ ভোগে তাদের বিবেকের কাছে বেশ কিছু প্রশ্ন। 48 থেকে 49, রাসূলকে নির্দেশ দেওয়া হলো, ধৈর্য ধরো ও তোমার রবের প্রশংসা বর্ণনা করো। এই নির্দেশ মুমিনদের উপর বর্তায়। আরেকটাতে কেস স্টাডি, কিয়ামতকে মিথ্যা বলাটা ভীষণ অন্যায়। এটা অসম্ভব যে আল্লাহ এই পৃথিবীকে কোনো কারণ ছাড়া এমনি এমনি সৃষ্টি করেছেন, তারপর এখানকার সব কিছুকে মানুষের অনুগত করে দিয়েছেন। এও হতে পারে না যে এখানে যা মন চাইবে তাই করবে, অন্যের উপর জুলুম করবে আর তার কোনো বিচার হবে না। হ্যাঁ, দুনিয়ার আদালতে বিচার হয়তো না হতে পারে, ক্ষমতার দাপটে কিংবা আইনের মারফতে অপরাধীরা রায়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এসবে কোনো সুযোগ নেই। সেখানে অবশ্যই ন্যায় বিচার হবে, কিন্তু মানুষ শুধু অস্বীকার করে না, বরং কিয়ামতে নিয়ে স্রেফ হাসি ঠাট্টায় মেতে থাকে। সূরা 12 থেকে 14 আয়াতে বলা হয়েছে, যারা দুনিয়ার পরীক্ষার মধ্যে খেলায় মজে আসে, সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর বলা হবে, এই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। তাই এই আয়াতটি নিয়ে আমাদের সকল স্টাডি করা উচিত, যাতে পরকালে সত্যতা মনে গেঁথে যায় এবং নিজের পরিশুদ্ধি করার ফাঁদেও পাওয়া যায়। রিফ্লেকশন, মুমিনদেরকে বলা হবে, তোমরা যেসব কাজ করে এসেছ তার বিনিময়ে মুমিনদেরকে বলা হবে, তোমরা যেসব কাজ করে এসেছ তার বিনিময়ে মজা করে পানাহার করো। এই সূরার 19 আয়াত এটি। এখানে মজা করো কথাটি অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে। জান্নাতের খাবারের জন্য মানুষকে কোনো প্রকার কষ্ট বা পরিশ্রম করতে হবে না, সেগুলো কখনোই শেষ হবে না। যত খুশি তত খাও, রোগ বালাইয়ের কোনো দুশ্চিন্তা নেই।
নেই, তাছাড়া সেসব খাদ্য কোনো প্রকারে বদ্ধ সৃষ্টি করবে না। তাই পৃথিবীতে মজা করে পানাহার করা আর জান্নাতে মজা করে পানাহার করা আকাশ পাতাল তফাৎ। আসলে পৃথিবী নয়, জান্নাতই হলো পুরা দমে উপভোগ করার জায়গা। জান্নাতি লোকদেরকে জান্নাতে আসার কারণ জিজ্ঞেস করলে তারা বলবে, আমরা ইতিপূর্বে নিজের পরিবারের লোকদের মধ্যে থাকাকালে আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে ভয়ে ভয়ে জীবন যাপন করতাম। এই চূড়ায় 26 নং আয়াতে পরিবারের মধ্যে থাকাকালে ভয়ে ভয়ে জীবন যাপন করার কথা তুলে ধরা হয়েছে, বিশেষত এই কারণে যে মানুষ বেশিরভাগ সময় গুনাহে লিপ্ত হয় তার স্ত্রী সন্তানের আরাম আয়েসের ব্যবস্থা করতে গিয়ে এজন্য সে হারাম উপার্জনের দিকে পা বাড়ায়, দুর্নীতি করে, অন্যের হক নষ্ট করে। কিন্তু মুমিনরা বলবে, আমরা দুনিয়া বিলাসিতায় ডুবে থাকিনি, শুধু নিজেদেরকে নিয়ে মগ্ন থেকে গাফিলতি জীবন কাটাইনি, সেখানে সব সময় ভয়ে থাকতাম। আর এই কারণে জান্নাতে যাওয়ার কারণ হিসেবে মুমিনরা এই বিষয়টি উল্লেখ করবে। আসলে দুটি ভয় কখনো একত্রিত হবে না। দুনিয়ায় থাকতে আল্লাহ পাকড়ার ভয় আর আখিরাতে গিয়ে আল্লাহ আযাবের ভয়। কারণ যারা আল্লাহকে ভয় করে গোপন দুনিয়া যাপন করবে, আখিরাতে তারা হবে সম্পূর্ণ নিরাপদ। ইবনে কাসির তাফসীর 7:48, আবু সাঈদ তাফসীর 8:150। জান্নাতি লোকদের জান্নাতে আসার কারণ জিজ্ঞেস করলে তারা বলবে, আমরা ইতিপূর্বে নিজের পরিবারের লোকদের মধ্যে থাকাকালে আল্লাহ পাকড়াওয়ের ব্যাপারে ভয়ে ভয়ে জীবন যাপন করতাম। তো তোরা 26 নম্বর আয়াতে পরিবারের মধ্যে কালে ওটা বোঝা যাচ্ছে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। এরপর তোরা নাজম।